হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আবার কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে চলে এসেছি। সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে সৌম্যজিৎ, শ্রীপর্ণা, সায়ন রয়েছে। তো এরা যেটা পারবে না তোমরা কমেন্টে লিখবে, ঠিক আছে? তো দেখতে থাকো এরা পারে কি না। 5খানা করে প্রশ্ন ধরবো, তো যেটা পারবে তো ভালো, না পারলে সেটা তোমরা কমেন্টে লিখবে। তো সায়ন, ডায়েরিটা দাও। তো দেখতে থাকো ওরা পারে কি না। ভিজে গেছি আর আজকে পুরো জলে। তুমি এটা দিয়ে কি করছো? হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে তাই তো, ওটাই তো একটা এমনি ঝর্ণার মতন করছে। ওই দেখি, দেখাও তো দেখি। মাথার উপরে, মাথার উপরে। বাহ, পুরো তো ভিজে গেছো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তুমি, তোমার জন্য কিছু 5খানা সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এসেছি, ঠিক আছে? তুমি উত্তর দিতে পারলে কি দেবো, তোমাদের একটা গিফট আছে, ঠিক আছে? তো শিবন্না, লজেস নিয়ে আসো, যাও। আগে ধরো। হ্যাঁ ধরছি। ও আচ্ছা, বলো। তো বন্ধুরা দেখতে থাকো, যেটা ওরা পারবে না সেটা তোমরা কমেন্টে কিন্তু লিখবে, ঠিক আছে? সৌম্যজিৎ, রেডি? রেডি, স্টার্ট। বলো, কোন উৎসবকে আলোর উৎসব বলে? কেন বলো? দীপাবলি। দীপাবলি। সঠিক, সঠিক অ্যান্সার। কোন পাখি সবচেয়ে বড় ডিম পারে? উট পাখি। সঠিক অ্যান্সার। পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? সূর্য। সঠিক অ্যান্সার। বাহ বাহ। পৃথিবীর দ্রুততম প্রাণী কোনটি? চিতাবাঘ। ভালো, কি কি বললাম? চিতা। কি বললাম? হ্যাঁ, নয়তো পৃথিবীর দ্রুততম প্রাণী কোনটি? চিতা। কোন রং শান্তির প্রতীক? বলবো সাদা। বাহ, 5খানাই দিতে পেরেছো। তো তুমি একটা গিফট জিতে গেছো, তো গিফটটা দাও। এখন সায়ন তুলে দেবে গিফটটা। কেমন লাগছে? ভালো। বাহ, যাও তুমি চানটা করে নাও, তুমি পুরো ভিজে গেছো। এবার নেক্সট দেখে নেবো সায়ন পালকে। তো তোমাদের জন্য 5খানা সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এসেছি, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। তো তুমি উত্তর দিতে তৈরি তো? হ্যাঁ তৈরি। হ্যাঁ হ্যাঁ তৈরি। ঠিক। তৈরি, ঠিক ঠিক। তুমি কোন ক্লাসে পড়ো? 4। 4-এ? হ্যাঁ। 4-এ পড়ো? ঠিক আছে, বলো। বিদ্যুৎ কে আবিষ্কার করেন? এইদিকে তাকিয়ে। বিদ্যুৎ, বিদ্যুৎ কে আবিষ্কার করেন? গ্যালিলিও গ্যালিলি। হয়নি, আরেকবার, কিছু সময় আছে। বিদ্যুৎ কে আবিষ্কার করেন? বিদ্যুৎ। এদিকে তাকিয়ে। দাঁড়া। ঠিক করে দাঁড়াও, এদিকে, আরো এদিকে, আরো পেছনে দাঁড়াও। বিদ্যুৎ কে আবিষ্কার করেন? বিদ্যুৎ ওই যে কি ওটা? তো বন্ধুরা ও পারছে না, তোমরা কমেন্টে উত্তরটা দেবে। প্রশ্নটা হচ্ছে বিদ্যুৎ কে আবিষ্কার করেন, উত্তরটা কি তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা নেক্সট, বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? এদিকে তাকিয়ে। বিশ্বের সাহারা। সঠিক অ্যান্সার। কোন স্থানটি সাদা হাতির দেশ নামে পরিচিত? কোন স্থানটি সাদা হাতির দেশ নামে পরিচিত? পৃথিবী। ভালো করে শোনো, কোন স্থানটি সাদা হাতির দেশ নামে পরিচিত? থাইল্যান্ড। হ্যাঁ থাইল্যান্ড। সঠিক অ্যান্সার। একটি হকি দলের প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে? সঠিক অ্যান্সার। তাহলে তুমি কটা দিয়ে, আমরা কোন গ্রহে বাস করি? পৃথিবী। তাহলে 5টার মধ্যে 4টে দিতে পেরেছো, ঠিক আছে? 5টার মধ্যে, তাহলে তুমি গিফট পেয়ে গেছো, ঠিক আছে? 3টে আনসার দিলে গিফট পেয়ে যেতে। নাও শিপন্না, গিফটটা দিয়ে দাও। শিপন্না, গিফটটা তুলে দাও। তো সায়ন, তুমি কটা অ্যান্সার দিতে পেরেছো? 4খানা। এই বন্ধুরা, ও যেটা পারেনি, বিদ্যুৎ কে আবিষ্কার করেন, তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্টে লিখবে, ঠিক আছে? এবার নেক্সট ডেকে নিচ্ছি শ্রীপর্ণাকে। এবার শ্রীপর্ণা, তুমি, তোমার জন্য 5খানা সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এসেছি, ঠিক আছে? তুমি তৈরি তো? হ্যাঁ। 5খানার ভেতরে 3টে যদি পারো তাহলে তুমি একটা গিফট জিতে যাবে। গিফটটা কি দেখাও তো সায়ন, এইখানে দেখাও, এইখানে আসো। গিফটটা কি দেখাও। এখন দিচ্ছ কেন? আগে উত্তরটা দুক, ঠিক আছে? বলো, দাঁড়াও। তুমি কোন ক্লাসে পড়ো? 9। 9-এ? রেডি? হ্যাঁ হ্যাঁ বলো।
ঠিক আছে, স্টার্ট। একজন প্রাপ্তবয়স্ক মানুষের কয়টি হাত থাকে? জোরে বলবে একটু। এটা কি টাইম টু টাইম বলতে হবে নাকি একটু ভাবার টাইম? একটু ভাবো, 2 সেকেন্ড ভাবো। বন্ধুরা দেখতে থাকো, ওকে 5খানা সাধারণ জ্ঞানের প্রশ্ন ধরবো, কটা উত্তর দিতে পারে। যেটা পারবে তো ভালো, যেটা না পারবে তোমরা কমেন্টে একটু জানাবে। আবার শোনো, আবার বলছি, একজন প্রাপ্তবয়স্ক মানুষের কয়টি হাত থাকে? ও মনে পড়েছে, দাঁড়াও। কয়টি বলো? 206টি। 206টি, কারেক্ট। আচ্ছা, এবার নেক্সট। চাঁদে প্রথম মানুষ কে পদাচারণা করেন? চাঁদে প্রথম মানুষ কে পদাচারণা করেন? এটা তো নীল আর্মস্ট্রং। ঠিক ঠিক ঠিক। আচ্ছা ঠিক আছে, তারপরে চলে যাক তো। হ্যাঁ, তো হচ্ছে নেক্সট, ঠিক আছে, 3 নম্বর। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? মিশর। না 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 আবার বলছি শোনো, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? একটু জোরে বলবে। একটু ভাবতে দাও। হ্যাঁ ভাবো ভাবো, 2 সেকেন্ড সময় পাবে ভাবার। 3টে পেরে যায় তাহলে গিফট পেয়ে যাবো। পেয়ে যাবে। হ্যাঁ, কি বললাম বলো তো? পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? না, হয়নি। না দাঁড়াও পড়েছি এটা। তো বন্ধুরা দেখতে থাকো, যেটা পারবে না তোমরা কমেন্টে উত্তরটা লিখবে, ঠিক আছে? পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে মিশরের নীল নদ। আমি তো ঠিকই বলছি। মিশরের নীল নদ তো সঠিক অ্যান্সার। পৃথিবীর দীর্ঘতম নদী অ্যান্সার হচ্ছে মিশরের নীল নদ, সঠিক অ্যান্সার দিয়েছো। আবার হচ্ছে 4 নম্বর। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত কোনটি? পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত কোনটি? মাউন্ট এভারেস্ট। সঠিক অ্যান্সার। কম্পিউটার কে আবিষ্কার করেন? এটা পারবো না, আমি একদম পারি না। কম্পিউটার একটু ভাবো, 2 সেকেন্ড সময় পাবে। কম্পিউটার পারবোই না। এদিকে তাকিয়ে একটু কথা বলো। ভাববো কি পারবোই না। তো এটা বন্ধুদের উদ্দেশ্যে। এটা তোমরা যদি কেউ পেরে থাকো তাহলে আমাকে বলো, কমেন্ট করে দিও। বন্ধুরা প্রশ্নটা হচ্ছে, কম্পিউটার কে আবিষ্কার করেন? কম্পিউটার কে আবিষ্কার করেন? ও সামনে চলে আয়। 5খানা ভেতরে 4খানা উত্তর দিতে পেরেছে, 1খানা পারিনি। তো এই প্রশ্নটা যেটা পারিনি সেটা হচ্ছে কম্পিউটার কে আবিষ্কার করেন। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে লিখবে, ঠিক আছে? তো 4খানা উত্তর দিতে পেরে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে তো? তো এবার তুমি গিফট জিতে নিয়েছো, ঠিক আছে? গিফটটা কি বলে দাও। লজেন্স। তো লজেন্সটা তুলে দিচ্ছে হচ্ছে সায়ন। ঠিক করে তুলে দাও দিদিকে। এদিকে তাকা। এই যে তুলে দিচ্ছি। কেমন লাগছে দিদির হাতে লজেন্স তুলে দিতে পেরে? ভালো লাগছে। তো লজেন্সটা কি তুমি একা খাবে? আমি লজেন্স খাই না। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, দুটো সায়ন একটা পারিনি। সায়ন যেটা পারিনি সেটা হচ্ছে একজন সায়নের পারিনি হচ্ছে সায়ন যেটা পারিনি একটু বলে দিচ্ছি, বিদ্যুৎকে আবিষ্কার করেন সেটা সায়ন পারিনি। আর শ্রীপর্ণা পারিনি হচ্ছে কম্পিউটারকে আবিষ্কার করেন। এই দুটো অ্যান্সার তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানাবে। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে।